আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এমডিসি এডুকেশন, তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট। আর এমডিসি এডুকেশন হচ্ছে ওমেন এডুকেশন আমাদের সিলেবাসের টাইটেল। আজকের এই ভিডিও মারফত আমরা এই সিলেবাসের অন্তর্গত একদম ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে কী বোঝায় বুঝো? ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন। আর এই সাজেশন তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেল মারফত পেতে পারবে, সেটা হচ্ছে স্টাডি ক্যাট ডাব্লিউবি। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এখানে বা এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায় থেকে একদম আলাদা আলাদা করে 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। আবারও বলছি, প্রত্যেকটার প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়তে পারো, এখান থেকেই পরীক্ষায় কিন্তু 100% তোমরা কমন পাবে। তবুও তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা আমি পরে বলছি, ঠিক আছে? এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা, অনেক ছাত্রছাত্রী আছে যারা পুরো সেমিস্টারে সেভাবে কোনো কিছু পড়তে পারেনি, কোনো কারণবশত সিলেবাসটা কী রয়েছে তাও জানো না, তোমরা আমাদের এই সাজেশন থেকে যে কোনো একটা লিস্ট ফলো করো, হয় 5 নম্বরের লিস্টটা ফলো করো, নতুবা 10 নম্বরের লিস্টটা ফলো করো। সেই লিস্ট ধরে পড়ো, দেখবে 5 নম্বরের অধিক একটা নম্বর স্কোর করে তোমরা এই সেমিস্টারটা ক্লিয়ার করতে পারবে। তো চলো সাজেশনে ফিরে আসছি। প্রথমে আমরা দেখে নেব আমাদের 5 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট। তো 5 নম্বরের জন্য আমাদের 13খানা প্রশ্ন পড়তে হবে, এর থেকে কম সাজেশন করা কিন্তু সম্ভব নয়। আমরা প্রশ্নাবলীকে ধারাবাহিক দেখে নেব। প্রথম প্রশ্ন, নারী শিক্ষার অর্থ, প্রকৃতি এবং ক্ষেত্র আলোচনা করো। দেখো, প্রত্যেকটা প্রশ্ন এখানে আলাদা আলাদা পড়বে। অর্থ, প্রকৃতি, ক্ষেত্র। ব্রিটিশ শাসন আমলে নারী শিক্ষার বিকাশে সরকারের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রাচীন, মধ্যযুগ ও আধুনিককালে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে তাদের তুলনামূলক যে বিষয়টা সেটা করতে হচ্ছে। জাতীয় উন্নয়নে নারী শিক্ষার গুরুত্ব, নারী শিক্ষা কীভাবে নারী ক্ষমতায়নের সহায়ক সেটা বিশ্লেষণ করতে হবে। এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সাজানো রয়েছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। রামমোহন রায়ের নারী শিক্ষা সংক্রান্ত অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষা প্রসারে ভূমিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের নারী শিক্ষা সংক্রান্ত ভাবনার আলোচনা। এই যে 3টে পাঠ আলোচনা করছে বা 3টে প্রশ্ন, 3টাই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন। আর এখান থেকে তোমরা একটা প্রশ্ন হয়তো 5 অথবা 10-এর মধ্যে কমন পাবেই। 10 মার্কের প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে নিচে আসলে। স্বামী বিবেকানন্দ রয়েছে, তো এই যে দৃষ্টিভঙ্গিগুলো এগুলো পড়ে রাখো 4টা, এখান থেকে একটা প্রশ্ন তো আসবেই, 100% গ্যারান্টি। তো 4 নম্বর ইউনিট, এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। 3 নম্বর 4 নম্বর ইউনিট থেকে এখান থেকে শুরু হচ্ছে। এখানে আমাদের 5 নম্বরের প্রশ্নাবলী শেষ হলো। 10 নম্বরের প্রশ্ন দেখো, শুধুমাত্র 8খানা প্রশ্ন রয়েছে। আর যেমনটা বললাম, যারা এতগুলো পড়তে পারবে না তাদের জন্য 5 অথবা 10 যে কোনো একটা লিস্ট ভালো করে পড়তে হচ্ছে। এবার অনেকেই ভাবছে যে আমি যে কোনো একটা লিস্ট ফলো করব না। যাদের সময় রয়েছে, যারা এর আগে পড়েছো, সেমিস্টারে সিলেবাস কী সেটাও জানো, তো তোমাদের বলবো একটু পরিশ্রম করো, প্রত্যেকটা প্রশ্ন পড়ো, দেখবে সুন্দর একটা স্কোর তোমাদের এই সেমিস্টারে চলে আসবে। এখানে যেটা পড়তে হচ্ছে, নারী শিক্ষার অর্থ, প্রকৃতি ও ক্ষেত্র নিয়ে বিস্তারিত। দেখো, 5 নম্বরের যে প্রশ্নটা ছিল আর এই যে এখানে 10 নম্বরের প্রথম প্রশ্নটা, তারা কিন্তু কোনো পার্থক্য নেই, শুধু একটু কি রয়েছে, বিস্তারিত শব্দটি রয়েছে। তাই আমি বলবো যে যেখানে যে প্রশ্নটি আসছে ঠিক সেভাবেই পড়ো, দেখবে। যেমন নারী শিক্ষার অর্থ অথবা প্রকৃতি 5 মার্কের জন্য আসতেই পারে, কিন্তু 10 মার্কের জন্য সেটাকে তুলনামূলকভাবে কিন্তু আলাদা আলাদা করে পড়তে হবে। তার জন্যই প্রথমেই বললাম যে প্রত্যেকটা প্রশ্নকে আলাদা আলাদা করে পড়বো। অর্থ, প্রকৃতি এবং ক্ষেত্র এগুলো আলাদা আলাদা করে পড়ে রাখবে। এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। আর যেমনটা বললাম, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 8খানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। আর এই পিডিএফটা ডাউনলোড করতে পারছো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পিডিএফ কীভাবে ডাউনলোড করতে হবে? পিডিএফ ডাউনলোড করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। দেখবে পিডিএফটা তো সেখানে পাবে না, সবাই আগে যুক্ত হোক। 30 মিনিটের মধ্যেই এই পিডিএফটা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করবো। এক ক্লিকে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তবে এই ব্রহ্মাস্ত্র সাজেশনটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর মিলতে হবে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।